আজকে আমরা দেখাবো কিভাবে ধান লাগাতে হয়। কোনোদিন ধান লাগাই নাই, ঠিক আছে। আজকে প্রথম আমরা যাব। আমার এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে শহীদুল গাজী। তার ক্ষেত আজকে আমরা সবাই মিলে লাগাই দিতে দিতেছি। আমরা এখানে আছি মনে হয় 7-8 জনের মতো। আজকে আপনারা দেখবেন কিভাবে ধান লাগাতে হয়, ঠিক আছে। এই যে আমাদের নতুন নতুন একজন কৃষক ধানের চারা নিয়ে দাঁড়ায় আছে, আজকে ধান লাগাবো, ঠিক আছে। এগুলো এই যে আজকে আমরা অনেকজন আসছি। বন্ধু, এখানে জমির পরিমাণ কতটুক? জমির পরিমাণ কতটুক? 14 শতাংশ জমি। আর এখানে আমরা লোক আছে কয়জন? লোক তো 10-12 জন হবই। সবগুলো নতুন লোক, কারো কোনো অভিজ্ঞতা নাই, পূর্ব অভিজ্ঞতা নাই। এখানে যতজন ধান লাগানোর মানে লোক আছে এর মধ্যে এরা দুজনই চালু। এদের দুজনের লাগানো শেষ আর ওরা শুরুই করতে পারে না, ঠিক আছে। এই যে জমিটা হইতেছে এই যে বন্ধু, বন্ধু অনুভূতি কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতেছেন আমার ফ্রেন্ড সার্কেল এবং সদ্যীয় বড় ভাই এবং স্নেহের ছোট ভাইয়েরা আমি তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তারা এই পবিত্র রমজান মাসে রোজা নিয়ে তারা আমাকে অনেক উপকার করতেছে। এখানে আমার এক বড় ভাই মুসা ভাই, জামাই আছে ফিরুজ জামাই, মিলন ছোট ভাই, বাতিজা শহীদ, স্নেহের বাতিজা মৃদুল হাসান এবং স্নেহের ছোট ভাই এন্তাজুর রহমান এবং সমবয়সী বন্ধু বড় ভাই লালচান। তাদের কথা না বললেই নয়, তারা এই প্রখর রৌদ্রের মধ্যে রমজান মাসে রোজা রেখে তারা আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি। আমার এই পবিত্র রমজান মাসে রোজা নিয়ে এই প্রখর রৌদ্রের ভিতরে সে মজা করে ধান কাটতেছে। আসলে আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে। লালচান, কি অবস্থা? শেষ? হ্যাঁ, ঠিক আছে।